আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রণাম মা। প্রণাম দেবতারা। দেবরতী, এটা কামদেবের অশরীরী রূপ। মহাদেব, আমার শরীর হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি দেবলোকের উদ্ধারের জন্য আপনাকে জাগ্রত করতে গিয়ে অজান্তে আপনার ক্রোধকে জাগ্রত করে দিয়েছি। যা হবার তা তো হয়ে গেছে মহাদেব, কিন্তু আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাকে এই নতুন রূপ দিলেন। মহাদেব, আমার স্বামী শরীর কবে পাবেন? আজ থেকে লাখ বছর পর দ্বাপর যুগে পৃথিবী লোকের অধর্ম বিনাশ করার জন্য যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতারে আসবেন, তখন ওনার পুত্র হয়ে দেবী লক্ষ্মীর গর্ভ থেকে প্রদ্যুম্ন জন্ম নেবে। আর এই প্রদ্যুম্ন কামদেবের অবতার হবে। অর্থাৎ লাখ বছর পর্যন্ত দেবী রতিকে বৃহার ব্যথা সহ্য করতে হবে, আর প্রদ্যুম্নের জন্ম নেওয়ার পর দেবী রতি আর কামদেবের পুণ্যমিলন হবে। না, প্রথমে প্রদ্যুম্নকে তারকাসুরের মতো অন্য দায়িত্বদের শম্বরাসুরকে বধ করতে হবে, আর তারপরে এদের দুজনের মিলন সম্ভব। শম্বরাসুর দ্বাপর যুগে পৃথিবীর লোককে হাহাকার করবে, আর তারপর প্রদ্যুম্নের হাতে মারা যাবে। প্রদ্যুম্ন, দেবগণ এবং দেবতাদের ভালোর জন্য কামদেব নিজের শরীরকে উপহার স্বরূপ দিয়ে দেয়। তারপর মহাদেব শিব ঠাকুর আর দেবী মার বিয়ে সম্পূর্ণ হয়। আদি মাতা পার্বতী একজন পরম প্রতাপী পুত্রকে জন্ম দেন, যার নাম উনি সদানন্দ রাখলেন, যাকে মুরগন এবং কার্তিকও বলা হয়। দেবলোক থেকে বঞ্চিত দেবতাদের চিন্তা এবং প্রতীক্ষা তখন শেষ হলো যখন পুত্র সদানন্দ দৈত্যরাজ তারকাসুরের উপরে আক্রমণ করে ওকে বধ করে দেয়। কামদেব এবং দেবী রতিকে এই পরম সত্য প্রাপ্ত হলো যে শেষ পর্যন্ত ওনার প্রেম এবং সমর্পণের কারণে আক্রমণকারী দায়িত্বরাজের মৃত্যু হয়ে যায়। বিরহার কষ্ট পেয়ে দেবী রতি কামদেবের শরীর ধারণ করা এবং দুই জনের মিলনের আশা নিয়ে প্রতীক্ষা করে যাচ্ছিল। যুগের পর যুগ অতিবাহিত হয়ে গেল, দুইজন প্রেমী অনুভবও করতে পারল না কি তখনই দ্বাপর যুগের ওই শুভ সময় এসে যায়। হে স্বামী, আমাদের সঙ্গে এ কি ধরনের বিড়ম্বনা হলো? যখন থেকে শিব ঠাকুর আপনার শরীরকে ভস্ম করে দিয়েছেন,
তখন থেকে আপনি আমার সাথে তো আছেন, কিন্তু থেকেও থাকেন না। হ্যাঁ দেবী, আমরা নদীর দুটো কূলের মতো, যারা একে অপরের সামনে তো আছে, কিন্তু তা সত্ত্বেও তাদের মিলন হবে না। সময়ের গতি আমাদের মধ্যে দিয়ে বইতে বইতে অনেক দূরে চলে গেছে, আর আমরা কিছুই করতে পারবো না। একজন অপরজনকে যুগ যুগ ধরে শুধু দেখেই যাচ্ছে।